নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে দুপুর 3টে, আমি অয়ন। বিধানসভা কালকেই রাজ্য বাজেট পেশ হয়েছে। রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে তা না ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণে উত্তেজনা, তুমুল বাগবিতণ্ডা শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহর। বিধানসভায় জনপ্রতিনিধিদের উপস্থিতি, সেই জনপ্রতিনিধিরাই তুমুল বিতণ্ডা এবং ভয়ঙ্কর রকমের ব্যক্তিগত আক্রমণের অভিযোগে তুমুল তর্কাতর্কি। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এটা তো বিধানসভা, জনপ্রতিনিধিদের জায়গা, সেখানে এমন কি হলো যে তুমুল কথা কাটাকাটি? কে শুরু করলেন প্রথম? দেখো, প্রসঙ্গটা উত্থাপন হয় যখন অশোক লাহিড়ী তিনি যখন বাজেট বক্তৃতা নিয়ে তিনি কথা বলছিলেন এবং সেখানে কথা বলতে গিয়ে তিনি উড়িষ্যার একটি প্রসঙ্গ তুলে নিয়ে আসেন। তিনি বলেন থেকে উড়িষ্যা প্রতিবেশী রাজ্য, তাদের যে মাথাপিছু আয় পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটা বেশি। সেই প্রসঙ্গের মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অশোক লাহিড়ীকে উদ্দেশ্য করে বলেন, কিন্তু বাঙালিরা যখন উড়িষ্যা থেকে আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, তার বেলা আপনি কি বলবেন? তো তাকে অশোক লাহিড়ী উদ্দেশ্য করে বলেন, আপনি আছেন তো, আপনি বলুন না, ম্যায় হু না। এরই মাঝে শুভেন্দু অধিকারী তিনি উদয়ন গুহকে তিনি উদ্দেশ্য করে তিনি বলেন যে আপনি আপনার বাবাকে চোর বলেন, আপনাকে এবারে নির্বাচনে হারাবো। এই নিয়ে সূত্রপাত, এবং এই সূত্রপাত চলে বেশ কিছুটা সময় ধরে। কারণ ধাপে ধাপে 3বার ধরে দেখতে পাওয়া যায় যে উদয়ন গুহ তিনি তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্পিকারকে উদ্দেশ্য করে কিছু বলতে চান, এবং বারবারই স্পিকারের তরফ থেকে বলা হয় যে এই শব্দ বা এই গালাগালের বিষয়টিকে আমরা রেকর্ডে রাখছি না। তবে উদয়ন গুহের বক্তব্য হচ্ছে, না, এই বিষয়টিকে আপনি রাখুন, আমি এই নিয়ে বলতে চাই। এবং শেষমেশ তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া। তিনি তখন বলেন যে তিনি কোথাওই তার বাবাকে চোর বলেননি। তার বাবা বাম আমলের সদস্য ছিলেন এই বিধানসভার 1962 সাল থেকে। তিনি তার বাবার যে সময় কাজ করেছেন সেই বাম আমলের বিভিন্ন বিষয় নিয়ে তিনি বারবার ধরে প্রসঙ্গে সরব হয়েছেন। তিনি কিন্তু কোথাও গিয়ে তার বাবাকে চোর বলেননি। যদি বিরোধী দলনেতা প্রমাণ করতে পারেন তাহলে তিনি এক্ষুনি তার যে সদস্যপদ সেই সদস্যপদ ছেড়ে চলে যাবেন। এই নিয়ে তীব্র বাদানুবাদ হয় এবং বাদানুবাদ বেশ কিছুটা সময় ধরে চলতে থাকে, এবং বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে গিয়েও দেখতে পাওয়া যায় যে উদয়নের তরফ থেকে চ্যালেঞ্জ তিনি শুনেছেন এবং একই কথা রেখে তিনি বলেছেন যে হয় প্রমাণ করুক, যদি প্রমাণ করতে পারে তিনি সদস্যপদ ছেড়ে দেবেন, আর তাকে যদি তার দল টিকিট দেয় তাহলে তিনি দেখিয়ে দেবেন যে নির্বাচনে কিভাবে লড়তে হয়। ফলে কে হারবে কে জিতবে সেই প্রসঙ্গকে এভাবে কেন বিধানসভার অভ্যন্তরে তুলে আনা হলো, সেই প্রসঙ্গে তিনি সরব থাকেন। আবির, সঙ্গে থাকো। উদয়ন গুহ কি বলছেন দেখুন। বাবাকে চোর বলেছি, এটা যদি প্রমাণ করতে পারে সদস্যপদ এখনো তো কয়েকদিন আছি, সেটার থেকেও পদত্যাগ করবো। রাজনৈতিক ভাবে সমালোচনা বামফ্রন্টের করেছি, সেই সময় বাবার কথা এসছে, বাবার কথাও বলেছি। তার মানে বাবাকে চোর বলে না, গর্ব করে বলি যে আমি কমল গুরুর ছেলে। তিনিও তো শিশির অধিকারীর ছেলে, তাকে পুরোপুরি অস্বীকার করে কেমন করে বলেন যে তিনি মোদির বেটা, চিৎকার করে বলছেন। আমি তো কোনোদিনও বলিনি যে আমি অমুকের ছেলে, তবে যে কার ছেলে, শিশির অধিকারীর ছেলে না মোদির ছেলে, সেটাই আমি হাউসে বলেছি। উত্তরবঙ্গে গেলেই বলে যে আবার হারাবে, কিন্তু দল যদি আমাকে টিকিট দেয় দিনাটায়, তাহলে আমি ওকে আহ্বান জানিয়েছি যে তুমি এসে ক্ষমতা থাকলে দিনাটায় দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাও যে তোমার কত বড় ক্ষমতা। আবির, এর আগেও অনেকবার আমরা দেখেছি বিধানসভা উত্তাল হয়েছে, তর্কাতর্কি হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু সামনে বিধানসভা ভোট, বাজেট হলো গতকাল। বাজেট ছেড়ে এই রকম আলোচনা, কোথায় যাচ্ছে বিধানসভা? সপ্তদশ বিধানসভা অধিবেশনের বাকি হচ্ছে আর কয়েক ঘন্টা, আগামীকালই শেষ হয়ে যাবে, এবং তারই মাঝে দাঁড়িয়ে যখন বাজেটের মতো বিষয় নিয়ে যখন আলোচনা চলছে, সেখানে দাঁড়িয়ে বাজেট আলোচনার প্রসঙ্গ থেকে দূরে সরে গিয়ে কার্যত ব্যক্তিগত আক্রমণের জায়গাতে গিয়ে পৌঁছয়। তবে গত 5 বছর ধরে এই বিধানসভার, অন্তত সপ্তদশ বিধানসভার অধিবেশনের বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে যে জানিয়ে বারবার বিধানসভার অধ্যক্ষকে ক্ষোভ প্রকাশ করতে দেখতে পাওয়া যায় যে কার্য বিবরণী বৈঠকে যা হয় বা বিফ্রেক ছেড়ে এমন অন্য প্রসঙ্গে আলোচনা কেন হচ্ছে, যে বিধানসভার গরিমা তা নষ্ট হচ্ছে, এবং মানুষ জনপ্রতিনিধিদেরকে পাঠিয়েছেন তার নিজের এলাকা সম্পর্কে জানতে, প্রশ্ন করতে, তাকে বাদ দিয়ে কেন এই ধরনের প্রসঙ্গ আলোচিত হচ্ছে সে প্রসঙ্গে তিনিও বারবার ধরে সরব হয়েছেন। একদম, মানুষও জানতে চায় যে কেন হচ্ছে এরকম, কিন্তু এখানেই থেমে থাকেনি। সংখ্যালঘুদের নিয়ে যে বক্তব্য অগ্নিমিত্রা পলের, সেই নিয়েও বিধানসভা গরম হলো। ফিরহাদ হাকিম, অগ্নিমিত্রা পল, একেবারে কথা কাটাকাটি।
অগ্নিমিত্রা পল, ফিরহাদ হাকিম, সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে উত্তপ্ত বিধানসভা। সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, সংখ্যালঘুদের ক্রিমিনাল তৈরির অভিযোগ অগ্নিমিত্রার। ক্রিমিনাল তৈরির অভিযোগ। সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। এক্ষেত্রেই বা কি হয়েছিল? অগ্নিমিত্রা পল কি প্রসঙ্গে এই ক্রিমিনাল শব্দটা ইউজ করেছিলেন পারাদীপ? একদমই অয়ন, তুমি জানো যে আজ গতকাল অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট সেটা পেশ হয়েছিল এবং তার ওপর আজ ছিল জবাবি ভাষণ। এবং এই জবাবি ভাষণে বাদী বিবাদী অর্থাৎ শাসক এবং বিরোধী পক্ষের যারা বিধায়ক তারা একের পর এক তারা বক্তৃতা রাখছিলেন, ভাষণ দিচ্ছিলেন এবং সেই প্রসঙ্গে জবাবি ভাষণে বলতে এসে অগ্নিমিত্রা পাল তিনি যেটা বলেন যে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট যেটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে মাদ্রাসা এবং সংখ্যালঘু শিক্ষা উন্নয়ন খাতে এবার 13% বাজেট বাড়ানো হয়েছে। এবং এই প্রসঙ্গ টেনেই অগ্নিমিত্রা পাল তিনি বলেন যে এই যে সংখ্যালঘু শিক্ষা দপ্তর, শিক্ষা উন্নয়ন খাত বা মাদ্রাসার ক্ষেত্রে 13% যে বাজেট বাড়ানো হয়েছে, একটা দুটো দৃষ্টান্ত বা উদাহরণ তিনি দেওয়ার কথা বলেন, যেখানে দেখা যাচ্ছে যে মাদ্রাসা থেকে কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, ডাক্তার বা আইপিএস বা শিক্ষার উচ্চ ক্ষেত্রে কেউ কখনো বেরিয়েছেন বা পরবর্তীকালে প্রতিষ্ঠা লাভ করেছেন। এরপরেই তিনি বলেন যে এই সরকার সংখ্যালঘুদের ক্রিমিনাল করে তোলার ক্ষেত্রে বিভিন্ন রকম ভূমিকা পালন করছে। এবং এই যে তিনি অগ্নিমিত্রা পাল তার জবাবি ভাষণে এই যে ক্রিমিনাল কথাটা ইউজ করেন, ক্রিমিনাল টার্মটা ইউজ করেন সংখ্যালঘুদের সঙ্গে একসাথে মিলিয়ে, সেখানেই কিন্তু বিতণ্ডা বাঁধে। এবং আমরা দেখি যে শাসক পক্ষের বেঞ্চ থেকে একাধারে যেমন ফিরহাদ হাকিম ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ জানান। তারপরেই কিন্তু বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন বিধায়করা এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাজেট ছেড়ে এই আলোচনা। অগ্নিমিত্রা পল কিন্তু নিজের অবস্থানে অনড়। পাল্টা তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন দেখুন। আমি যে কথাগুলো আজকে বলেছি সেটা আমি উইথড্র করব না। সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকার বরাদ্দ দিয়েছেন। এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে? আপনারা ভোট ব্যাংকের জন্য, নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না, তাদের হাতে বন্দুক দিচ্ছেন, তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন। এটা তো আমি কোনো ভুল বলিনি। আপনার সাহস থাকে ফিরহাদ হাকিম মহাশয়, আমি সংবাদ মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই 15 বছর পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার, ইঞ্জিনিয়ার বেরিয়েছে তার তালিকা দিন, আর কতজন আপনার সম্প্রদায় থেকে কতজনকে আমরা ক্রিমিনাল বাপ্তি বানিয়েছেন আপনার সরকার, তার একটা তালিকা দিন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এরা অপরাধী। ভারতের ইতিহাস পড়েনি, গণতন্ত্র পড়েনি, ধর্মনিরপেক্ষতা পড়েনি। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা অযোগ্য। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হিন্দু মুসলমান আজকে বাংলায় কিছু করা যাবে না। প্রমাণ পাবেন ভোটে, ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। ফিরহাদ হাকিম কি বললেন বিধানসভার ভেতরে অগ্নিমিত্রা পলের এই রকম মন্তব্যে? ক্রিমিনাল শব্দ বিধানসভায় দাঁড়িয়ে যখন ব্যবহার করছেন পারাদীপ। দেখো, তুমি জানো যে ফিরহাদ হাকিম এই বিষয়ে একেবারে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে যেমন প্রতিবাদ জানিয়েছেন, পরবর্তীকালে তিনি বিধানসভা থেকে বেরিয়ে বিধানসভার বাইরে গিয়েও কিন্তু এই বিষয়ে একই রকমভাবে প্রতিবাদ জানিয়েছেন। এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা দেখেছি সেকেন্ড ধাপ শুরু হয় বিধানসভার অধিবেশন কক্ষে, তখন কিন্তু মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি দাঁড়িয়ে উঠে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেন স্পিকারের। এবং তিনি যেটা বলেন যে এইরকম একটা অসাংবিধানিক শব্দ ব্যবহার করার জন্য বিধায়ক অগ্নিমিত্রা পাল তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং এই শব্দটি স্পিকার বলেন যে এই শব্দটি যেহেতু অসাংবিধানিক এবং যেহেতু এই শব্দটি কোথাও গিয়ে একটা আঘাত দিচ্ছে, ভাবাবেগে আঘাত দিচ্ছে, তাই এই শব্দটি এক্সপাঞ্জ করা হবে। যে বয়ান নথিভুক্ত হচ্ছে সেই বয়ান থেকে কিন্তু এই শব্দটি বাদ দেওয়া হবে, এমনটা কিন্তু স্পিকার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি যে ঘৃণার মনোভাব প্রকাশ করলেন একটা বিশেষ ধর্মের মানুষের প্রতি, এটা এই পবিত্র সদনকেও তিনি অসম্মান করেছেন, অপমান করেছেন এবং গোটা সমাজকে অপমান করেছেন। আজকে সমাজের থেকে মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত মানুষ
আজকে একভাবে হোক, বিজেপি ধর্মান্ধতার পলিটিক্স করতে বিশ্বাস করে বেশি। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না কোনোদিন। আজকে বাজেট বক্তব্য পেশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর অশোক লাহিড়ী, বিজেপির বিধায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকে অপমান করার অভিযোগে বিজেপি ওয়াকআউট করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। অশোক লাহিড়ীকে অপমান করার অভিযোগ, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করার অভিযোগ, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করার প্রতিবাদ, ওয়াকআউট বিজেপির। কেন অশোক লাহিড়ীকে কি বলা হয়েছে? চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, প্রথম বিষয়টা হচ্ছে আজকে অশোক লাহিড়ী তিনি যখন বাজেট বক্তৃতা তিনি যখন উপস্থিত ছিলেন বা তিনি যখন বলছিলেন, সেই সময় তিনি উল্লেখ করেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বলেছে। এই হামটি ডামটি শব্দের অর্থ কি? একই সঙ্গে তিনি বলেন যে রাজ্য সরকারের বাজেটের যে এত বই এবং এত তথ্য, তার এই বাজেট সম্পর্কে পড়তে ভোর 4:30 বেজে গিয়েছে। তো পাল্টা যখন বক্তব্য বাজেটের আলোচনাতে চন্দ্রিমা ভট্টাচার্য উল্লেখ করেন, তখন তিনি বলেন যে 4:30 পর্যন্ত বেজে গিয়েছে এই যে বাজেট, নিরস বাজেটকে সরস বলার নিয়ে একটা কৌতুক করা হচ্ছে, ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করা হচ্ছে। তো কেন্দ্রীয় সরকারের যে বাজেটের যে বিষয়, সেই বিষয়টি নিয়ে তারা পাল্টা প্রশ্ন তোলেন এবং তখনই বিজেপি শিবিরের তরফ থেকে বলা হয় এটা কার্যত তাদেরকে অপমান করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাজেটকে অন্যভাবে কটাক্ষ করা হচ্ছে। তা নিয়ে তাদের তরফ থেকে পাল্টা স্লোগান শুরু হয়, তারা প্রতিবাদ করতে শুরু করেন এবং শেষমেশ তারা ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। এবং বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে বিরোধী দলনেতার পক্ষ থেকে 10 মিনিট ধরে নাকি চন্দ্রিমা ভট্টাচার্য অপমান করেছেন অশোক লাহিড়ীকে। শুভেন্দু অধিকারী এবং অশোক লাহিড়ী কি বলছেন দেখুন। এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক। আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজির অ্যাকসেন্ট কি, এইটা খুবই অপ্রীতিকর। কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। ব্যঙ্গর তো কোনো আপত্তি, লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব। এখানে ব্যঙ্গ নয়, এখানে প্রায় গালাগালির পর্যায়ে। অশোক লাহিড়ীকে অপমান করেছেন অসভ্যভাবে, বর্বরের মতো। এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ, তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। কালকেই ভোটমুখী বাজেট হয়েছে। আপনাদের একটু মনে করিয়ে দিই গতকাল কি হলো, কি থাকলো ভোটমুখী বাজেট, এক ছোট্ট ব্রেকের পর।